এই সালাম নিয়ে আজকে আমরা 8টি পয়েন্টে আলোচনা শুনবো। কয় পয়েন্টে? 8টি পয়েন্ট। 1 নম্বর, সালামের তাহকিক, সালামের শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ, সালাম কাকে বলে, সালামের তাহকিক। 2 নম্বর, সালামের সূচনা, সালাম কোত্থেকে কবে সূচনা হয়েছে। 3 নম্বর, সালামের গুরুত্ব। 4 নম্বর, সালামের ফজিলত। 5 নম্বর, সালামের আদব। 6 নম্বর, সালামের বিধান। 7 নম্বর, মুসাফাহা। 8 নম্বর, মুআনাকা। ইনশাআল্লাহুল আজিজ এই সালামের উপর আমরা 8টি পয়েন্টে আলোচনা শুনবো। প্রথম নম্বর, সালাম কাকে বলে, সালাম কি? সালাম আরবি শব্দ। সালামের শাব্দিক অর্থ হচ্ছে শান্তি, নিরাপত্তা, সুশৃঙ্খল পরিবেশ। মহাশান্তি, মহা সুশৃঙ্খল পরিবেশকে সালাম বলা হয়। সালাম এমন এক শব্দ, কোরআনুল কারীমে এই সালাম শব্দ 41 বার এসেছে। কয়বার এসেছে? 41 বার এসেছে। সবচেয়ে মজার বিষয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক যতগুলো নাম রয়েছে, গুণবাচক নাম সমূহের মধ্যে একটি নাম হচ্ছে সালাম, আসসালামুল মুমিন। একটি নাম হচ্ছে সালাম। এজন্য সমাজে মানুষের নাম রাখা হয় আব্দুস সালাম। কি বলেন? নাম রাখা হয় কি হয় না? তাহলে সালাম এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক নামসমূহের একটি নাম। আল্লাহ তাআলার গুণবাচক নামসমূহের একটি নাম যখন সালাম, তখন এটা এই অর্থে আসে, সালাম মানে নিরাপত্তা প্রদানকারী। আমার আপনার নিরাপত্তা প্রদানকারী কে? আরো জোরে বলেন কে? আমার আপনার নিরাপত্তা প্রদানকারী মহান মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন। এবং সালামের আরেক অর্থ হচ্ছে শান্তিময় পরিবেশ প্রদানকারী। আমাদের সকলকে মহা শান্তিময় পরিবেশ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রদান করে থাকেন, দান করে থাকেন। সালামের আরেক অর্থ হচ্ছে সালাম মানে ত্রুটি মুক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন যাবতীয় সমস্ত ত্রুটির ঊর্ধ্বে। সালামের আরেক অর্থ হচ্ছে যার কোনো ক্ষয় নেই, যিনি অনন্ত অনাদি ছিলেন, আছেন এবং থাকবেন। যিনি ছিলেন, যিনি আছেন, যিনি থাকবেন, যার কোনো ক্ষয় নেই। এই অর্থে আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক নাম আসসালাম। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই গুণবাচক নাম মহা শান্তি, মহা সুশৃঙ্খল, মহা শৃঙ্খলা। বিধায় এই সালামের মহাবাণী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলা মানে যাকে আমি সালাম দিলাম তার জন্য সর্বোচ্চ শান্তি এবং নিরাপত্তা কামনা করলাম। চিল্লায় কোন সুবহানাল্লাহ। আমি তাকে সালাম দিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তার মানে আমি তার জন্য শান্তি এবং মহা শান্তি কামনা করলাম। এই হচ্ছে সালাম। প্রিয় ভাইয়ের আমার, সালামের 2 নম্বর পয়েন্ট হচ্ছে সালামের সূচনা। সালামের সূচনা কবে হলো, কিভাবে হলো? এই মর্মে বুখারী শরীফের 3326 নম্বর হাদিস এবং তিরমিজি শরীফের 3368 নম্বর হাদিস, আল আদাবুল মুফরাদ, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর জগৎ বিখ্যাত গ্রন্থ আল আদাবুল মুফরাদের 998 নম্বর হাদিস। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم خلق الله آدم عليه الصلاة والسلام على صورته। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন নিজ আকৃতিতে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ আকৃতিতে সৃষ্টি করলেন সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। নিজ আকৃতি মানে সাইয়্যিদুনা আদম যেমন হওয়ার দরকার ছিল, অর্থাৎ পূর্ণাঙ্গ অবয়বে একজন মানুষ। শিশুকাল থেকে আস্তে আস্তে বড় হয়েছে এমন নয়, শুরুতে যেমন ছিলেন শেষেও তেমনই ছিলেন। তাকে ওইভাবেই আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলেন। অতুলহু সিত্তুনা যিরাআন,
এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সৃষ্টি করলেন, তার দৈর্ঘ্য তার লম্বা হচ্ছে 60 হাত। কয় হাত? সবাই বলেন কয় হাত? হযরত আদম নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তার দৈর্ঘ্য ছিল, তার উচ্চতা ছিল 60 হাত। বুখারীর বর্ণনা। অতুলহু 60 যিরাআন। সুম্মা ক্বাল ইযহাব ফাসাল্লিম আলা উলাইকা নাফরুম মিনাল মালাইকাতি জুলুসুন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়েদনা আদমকে সৃষ্টির পরে বললেন, আদম ইযহাব, তুমি যাও, ফাসাল্লিম, এরপরে সালাম করো, আলা উলাইকা নাফরুম মিনাল মালাইকাতি জুলুসুন, ফেরেশতাদের ওই দলকে তুমি গিয়ে সালাম করো। ফেরেশতাদের যে দল বসে রয়েছে, বসা ফেরেশতাদেরকে গিয়ে তুমি সালাম করো। ফাসাল্লিম, তুমি গিয়ে তাদেরকে সালাম করো। সালাম করার পরে ফাস্তামিআ মা ইউহাইয়ুনাকা বিহি, এরপরে তুমি লক্ষ্য করো তোমার সালামের প্রতি উত্তর, তোমার সালামের জবাব তারা কোন শব্দ বাক্যের মাধ্যমে দেয়। আল্লাহ তাআলা হযরতে আদমকে সৃষ্টির পরে বললেন, আদম ইযহাব ফাসাল্লিম, তুমি যাও এবং সালাম করো, আলা উলাইকা নাফরুম মিনাল মালাইকাতি জুলুসুন, ফেরেশতাদের ওই সমস্ত ব্যক্তিদেরকে, ওই সমস্ত ফেরেশতাদেরকে যারা বসে রয়েছেন। ফাস্তামিআ মা ইউহাইয়ুনাকা বিহি, এরপরে তুমি শোনো, লক্ষ্য করো, খেয়াল করো তোমার এই সালামের জবাব তারা কোন বাক্যের মাধ্যমে প্রদান করেন। ফাস্তামিআ মা ইউহাইয়ুনাকা বিহি ফাইন্নাহা তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুররিয়াতিকা, তারা যে জবাবটা প্রদান করবেন এই জবাবটাই হবে তুমি এবং তোমার সন্তানদের পরবর্তী সময়ের সালাম এবং সালামের জবাব। সুবহানাল্লাহ বলেন। সালাম এবং সালামের জবাব এটাই হবে তুমি এবং তোমার পরবর্তী সন্তানদের জন্য। এবং এই কথোপকথন এটা কোথায় হচ্ছে? কোথায়? জান্নাতে। জান্নাতে আদম নবীকে সৃষ্টির পরে আল্লাহ তাআলা বললেন, যাও গিয়ে সালাম করো। সালামের উত্তর তারা কোন বাক্যের মাধ্যমে দেয় সেটা খেয়াল করো। ফাইন্নাহা তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুররিয়াতিকা, যে উত্তরটা তারা প্রদান করবে এটাই হবে তুমি এবং তোমার সন্তানদের সালাম এবং সালামের জবাব। ফাকাল আসসালামু আলাইকুম, সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের সেই দলের কাছে যাওয়ার পরে আসসালামু আলাইকুম বলে সালাম দিলেন। কি বললেন? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, এতটুকু বলে সালাম দিলেন। ফাকালু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ফেরেশতারা উত্তর প্রদান করলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাইয়েদনা আদম বললেন, আসসালামু আলাইকুম, আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। তারা উত্তর করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনাদের উপর শান্তি এবং রহমত বর্ষিত হোক। চিল্লায় কোন সুবহানাল্লাহ। তাহলে সাইয়েদনা আদম বলেছেন আসসালামু আলাইকুম, ফেরেশতারা একটু বাড়িয়ে বলেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপর রাসূল বলেন, ফাকুল্লু মান ইয়াদখুলুল জান্নাতা আলা সূরাতিহি, এবং যারা জান্নাতে প্রবেশ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে জান্নাতে প্রবেশের পারমিশন দিবেন তারা সাইয়েদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতোই 60 হাত লম্বা হবে। এই অবস্থায় তারা জান্নাতে প্রবেশ করবে। আর জোরে কোন সুবহানাল্লাহ, ঘুমায়েন না। তাহলে জান্নাতে যখন আমরা প্রবেশ করব আমাদের দৈর্ঘ্য কতটুকু হবে? কতটুকু হবে? 60 হাত। 60 হাত লম্বা হবে। 60 হাত লম্বা হব আমরা, আমাদের দৈর্ঘ্য হবে 60 হাত লম্বা। ফাকুল্লু মা ইয়াদখুলুল জান্নাহ আলা সূরাতিহি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইভাবে আস্তে আস্তে হাত্তাল আন, ধারাবাহিকভাবে আস্তে আস্তে ইয়ানকুসুল খালক, সৃষ্টির যেই খাটো হয়ে যাওয়াটা, আমরা আস্তে আস্তে ছোট হয়ে গেছি। আদম নবী ছিলেন 60 হাত, আমরা কি 60 হাত নাকি? কথা বলেন, আমরা কয় হাত? 3.5 হাত। তাহলে আদম নবী ছিলেন 60 হাত, আস্তে আস্তে ধারাবাহিকভাবে ছোট হতে হতে আমাদের এই অবস্থা তৈরি হয়েছে। হুজুর, তাহলে যদি আমাদের এই অবস্থা তৈরি হয় তাহলে কিয়ামতের আগ মুহূর্তে যারা আসবেন তারা কি আরো খাটো হবেন? এই মর্মে স্পষ্ট করে আলোচনা হাদিসে পাওয়া যায় না। প্রিয় ভাইরা আমার, এই ছিল সালামের সূচনা। সর্বপ্রথম সালাম নামক এই বাক্য জান্নাতে প্রথম মানব সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা সূচনা করলেন।
এটি হচ্ছে মুসলিম সমাজের, মুসলমানদের পারস্পরিক ভ্রাতৃত্ববোধের মহান সেতুবন্ধন, সৌহার্দ্যপূর্ণ আচরণের ভ্রাতৃত্ববোধের মহা সেতুবন্ধন। অভিবাদন করার ক্ষেত্রে একজন আরেকজনকে অভিবাদন করছে সর্বোচ্চ শান্তি এবং রহমত কল্যাণ কামনা করে। পৃথিবীর কোন ধর্মে আছে? এজন্য রসুল যে 6টি হক এবং অধিকারের কথা বললেন, প্রথম নম্বরই বললেন ইদা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি। প্রথম হক এবং অধিকার হলো সাক্ষাৎ হলেই সালাম করবে। সাক্ষাৎ হলেই কি করবে? সাক্ষাৎ হলে কি করবে? সাক্ষাৎ হলেই সালাম করবে। প্রিয় ভাইয়ের আমার, তো এটা হচ্ছে আমার এবং আপনাদের পারস্পরিক অভিবাদনের মহান এক শব্দ, যে শব্দের মাধ্যমে আপনি আমার জন্য, আমি আপনার জন্য শান্তি এবং নিরাপত্তা কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সালামের 3 নম্বর পয়েন্টের আলোচনা শুনব, সালামের গুরুত্ব। সালামের গুরুত্ব কতটুকু? এই মর্মে মুসনাদে আহমদ ইবনে হাম্বালের 10,650 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 2510 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের 5193 নম্বর হাদিস, মুসলিম শরীফের 54 নম্বর হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু। ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত ঈমানদার না হবে। আচ্ছা, ঈমানদার হওয়া ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে? কথা বলেন, ঈমান না থাকলে কি জান্নাতে যাওয়া যাবে? লা তাদখুলুল জান্নাত হাত্তা তুমিনু, যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার না হবে আল্লাহর জান্নাতে যেতে পারবে না। লা তাদখুলুল জান্নাত হাত্তা তুমিনু ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, এবং ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হবে না যতক্ষণ পর্যন্ত পারস্পরিক একজন আরেকজনের সঙ্গে মহাব্বত সৃষ্টি না করবে। মহাব্বত এবং ভালোবাসা, এক ভাই আরেক ভাইয়ের প্রতি যদি সহমর্মিতা না দেখায়, মহব্বত না দেখায়, ভালোবাসা না দেখায়, স্যাক্রিফাইস না করে, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হওয়া যাবে না। লা তাদখুলুল জান্নাত হাত্তা তুমিনু, ঈমানদার না হলে জান্নাতে যেতে পারবে না। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, ঈমানদার হতে পারবে না যদি পরস্পরকে মহব্বত না করো, এক ভাই আরেক ভাইকে প্রাধান্য না দাও, তাকে স্যাক্রিফাইস না করো। আলা আদুল্লুকুম আলা মা তাহাব্বুনা বিহি। এবার রাসূল জিজ্ঞাসা করলেন, আলা আদুল্লুকুম আলা মা তাহাব্বুনা বিহি, তোমাদেরকে বলবো পরস্পর মহব্বত বৃদ্ধি পাবে কি করে? যেহেতু রাসূল বললেন ঈমানদার না হলে জান্নাতে যেতে পারবে না, এবং পরস্পরের সঙ্গে মহব্বত তৈরি না হলে ঈমানদার হতে পারবে না, এরপরে রাসূল নিজে জিজ্ঞাসা করলেন, আমি কি তোমাদেরকে বলে দিব না? আলা আদুল্লুকুম, জানাবো না? আলা মা তাহাব্বুনা বিহি, পরস্পরের সঙ্গে মহব্বত তৈরি হয় কিভাবে? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবা ইকরাম বললেন, নিশ্চয় নবীজি, আপনি আমাদেরকে জানিয়ে দিন। রাসূল বলেন, আফশুস সালামা বাইনাকুম, আফশুস সালামা বাইনাকুম, তোমরা সালামের প্রচার প্রসার ঘটাও, পরস্পরকে সালাম করো। সালামের মাধ্যমে মহব্বত বাড়বে, ভালোবাসা বাড়বে, আন্তরিকতা বাড়বে, আর মহব্বত বাড়লে ঈমানদার হবে, ঈমানদার হইলে আল্লাহর জান্নাতে যাবে। আর জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যাওয়ার জন্য কি হওয়া লাগবে? ঈমানদার হওয়া লাগবে। ঈমানদার হওয়ার জন্য কি করা লাগবে? অপর ভাইকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। আর রাসূল মানদণ্ড দাঁড় করালেন ভালোবাসার জন্য, মহব্বত, আন্তরিকতা সৃষ্টির জন্য। আফশুস সালাম, সালামের প্রচার প্রসার ঘটাও। আফশুস সালাম বাইনাকুম, পরস্পরকে সালাম করো।